স্বাভাবিকভাবে পড়তেছি, বিদ্যুৎ যাওয়ার কারণে বাইরে বেরোছি, অতিরিক্ত গরম। মানে দেন এই সমস্যা, ঠিক আছে। বের হয়েছে, ভাইও বের হয়েছে, আমরা সবাই খালি কত খালি লুঙ্গি পর। তো আশা ভিতরে গল্প করতেছি। তো ভাই আবার দেন সিকিউরিটি ওটা বললো, দেন ভাই সাধু ভাই দেখেন তো ওরা কারা, ঠিক আছে, লাগাই দেন, লাগাইতে যায় আমার এই যে লাগছে। তো ঠিক আছে, আর বাদ বাকি ওই ভাই মানে দিন আমি তো আর দেখছি না, আমি এদিকে মুখ করছিলাম, আমি পিছন করে একটা শুধু গেটটা লাগাই দিচ্ছি। এই দিকে অন্ধকারে বসে রয়েছি, ঠিক আছে, ওইদিকে মুখ করা, এই গেটটা এদিকে ছিল, তরুণ তরুণ খালি শুধু লাগাই দিছি এইটা। আর এই শাটারটা ভাই নাম আছে, আমি এটা লাগাই, অন্ধকার, এটুক সম্পূর্ণ অন্ধকার। বেলকুচি ডায়াবেটিক সেন্টার অ্যান্ড কমিউনিটি হাসপাতাল, মতিন সাহেবের পুকুরের পূর্ব পার্শ্বে, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। আমি ওই দিক থেকে আসি, ভাই ওই জায়গায় বসে আছি। কোন ভাই বসে আছি? কোন ভাই? সকাত ভাই ওই জায়গায় দোকানের সামনে বসে আছিল। আমি ওখান থেকে এসে দোকানটা খুলছি। খোলার পরে কারেন্ট ছিল না, আমি বিছনাটা পারছি, বাইরে বসে আছি। বসে থাকার পরে আলামিন আসছে। আলামিন আসার পরে কয় তাহলে একটু বসো। আলামিন বসে তারপরে এদিকে রেজাল্ট দেখতে সব বাঁচতে হে বাইছে আসে, কাকা আমি একটু বসি, তাহলে বসো। তিনজনই বিছনার উপরে বসে আছে। বসে মনে করেন অন্ধকারে আমরা বসে থেকে ফোন টিপাইতেছি। তারপরে ভাই যে দিক থেকে আস্তে আস্তে আইছে, এটা আমরা ফলো করি, কোনো শব্দ পাই না। তো ভাই এদিক থেকে আসে এনে এসে আমার ডাক দিচ্ছে, সাধু ভাই একটু বাইরে তো দেন তো এলাকা। যখন আমার ডাক দিয়েছে, আমি দোকানের মধ্যে লাভতে বাইরে আছি, ভাই ঘরে ঢুকছি। ভাই ঘরে ঢোকার ফেরা গুলি মারা ফেরা। আমি বাইরে আছি, আলামিন মনে করেন যে গেট একটা গুলিটা আলামিনের পায়ে লাগছে। ঘরের ভিতরে একটা করছে, বাইরে একটা করছে, কিন্তু ওটা মিস গেছে। এদিকে দৌড়াইছে, এদিকে আমি মুখে দেখিনি, উল্টা দিকে অন্ধকার। এই ধরনের ঘটনা আমার যেটুকু বয়স হয়েছে আমাদের গ্রামে কোনোদিন দেখি নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গ্রামবাসী সবাই আতঙ্কিত। কি হইলো, আমরা কিভাবে এই জায়গায় চলাফেরা করব? আমরা তো সবসময় রাত্রে স্বাধীনভাবে চলাফেরা করতাম, এখন তো ওই দিক থেকে আতঙ্কিত হয়ে গেলাম। কখন বাড়াবো, কখন কে কোন বিপদের সম্মুখীন হবো, আমরা তো এখন আর কোনো দিক দিশা খুঁজে পাচ্ছি।